আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা এসএসসি জৈব রসায়ন অর্থাৎ জীবাশ্ম জ্বালানি অধ্যায়টির অ্যাসিড যে টপিকটি আছে সেই টপিকটি পড়াবো। তাহলে আমরা আগে অ্যাসিডের সংজ্ঞাটি জেনে নিই। যে জৈব যৌগে COOH বা অয়িক বা নয়িক যেটাই বলো না কেন, এই যে মূলকের উপস্থিতি থাকে সেই তাকে অ্যাসিড বলা হয়। তো অয়িক বা নয়িক যেটা আমরা উচ্চারণ করি সেটা কি? আমাদের আজকের টপিকটি হচ্ছে অ্যাসিড। তো COOH এই মূলকটি যে জৈব যৌগে উপস্থিত থাকবে তাকে আমরা অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলি। যেমন CH3COOH এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো COOH মূলকের উপস্থিতি থাকার জন্য আমরা এটাকে ইথানোয়িক অ্যাসিড বলছি। এরপরে আমরা পূর্বের মতোই অ্যাসিডের নামকরণ জানব। অ্যাসিডের নামকরণ যারা আমার অ্যালকোহল এবং অ্যালডিহাইডের ক্লাসটি করেছো তারা খুব সহজে বিষয়টি বুঝতে পারবে। আমরা অ্যালকেনের যে নামকরণ আছে 1 থেকে 10 পর্যন্ত প্রথমে সেইগুলো লিখে নিব, তারপরে আমরা নামকরণটি শিখব। আগে আমরা সাধারণ সংকেতটি জানি। নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী এইখানে ভুল করে। তারা এই সূত্রে মান বসানোর পরে তারা যে অ্যান্সারটি পায় সেটি তাদের কাঙ্ক্ষিত উত্তরের সাথে মেলে না। কারণ এইখানে যদি আমরা 2 বসাই তাহলে আমরা ভাববো হয়তো আমরা ইথানোয়িক অ্যাসিডের সংকেতটি বের করছি, কিন্তু আদতেও এখানে একটি কার্বন থাকার কারণে সেটি হয়ে যায় প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত। তো আমরা এই সূত্রটিকে সিম্পলিফাই করে একটি সূত্র তৈরি করেছি। সেই সূত্রটি হচ্ছে CnH2nO2। এই সূত্রটি ইউজ করলে আমরা যেই সংকেতটি বের করতে চাবো সেটি আমরা পাবো। তো এই সূত্রটি ইউজ করে আমরা নামকরণ শুরু করি। তো আমরা এই পাশে লিখব n সমান সমান 1 দিলে কি হয়? n সমান সমান 1 দিলে আমরা যদি এই সূত্রের মান বসাই তখন আমরা পাবো CH2O2। তো এটাকে যদি আমরা একটু ভাঙি তখন আমরা দেখব আমরা এই যে CH3COOH এই যে COOH এর যে এইরকম যে ফরম্যাট আমরা চাচ্ছি সবগুলো অঙ্ককে মানে সূত্রকে আমরা এই ফরম্যাটে আনতে চাচ্ছি। তো আগে আমরা এই অ্যাসিডের সংকেত করার সময় আমরা প্রথমেই COOH দিয়ে নেব। তো COOH দিয়ে নেওয়ার পরে আমাদের বাকি কাজ আছে। এখান থেকে এই COOH এই সংকেত থেকে বাদ দিতে হবে। দেওয়ার পর আমরা যা পাবো সেইটা আমাদেরকে এখানে বসাইলে আমাদের এই অ্যাসিডের যে ফরম্যাট এই ফরম্যাটে আমাদের উত্তরটি আসবে, এই ফরম্যাটে। তো আমরা এখান থেকে বাদ দিই, কার্বন 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 নাই হয়ে গেল, এখানে 2টা অক্সিজেন এখানে 2টা অক্সিজেন নাই, তাহলে কি থাকবে? এইখানে একটা হাইড্রোজেন এখানে 2টা হাইড্রোজেন, সুতরাং আমরা এখান থেকে H পাচ্ছি। তো
তো এইটা হচ্ছে আমাদের সেই ফরম্যাটে, এই ফরম্যাটে আমরা যেই সূত্রটাই তৈরি করব, আমাদের এই যে সিম্পলিফাই যে সূত্রটা সেইখানে দেওয়ার পরে তো আমরা সেইখান থেকে সি ডবল এইচটা বিয়োগ করে দেব। এরপর আমি আর এইভাবে বিয়োগ আকারে দেখাবো না, মুখে মুখেই বলবো। তো আমরা আগে 1 থেকে 10 পর্যন্ত নামকরণগুলো করে নিই, তারপর আমরা এদের কি নামে ডাকা হয় সেটা জানবো। 10 সমান সমান যখন 2 দেব তখন হবে C2 H4O2। তো আমরা এখান থেকে সি ডবল এইচ বাদ দিব। তো এরপরে আমরা এখান থেকে সি ডবল এইচ যেটা এইটা বিয়োগ দিব। দেওয়ার পরে কি থাকে, একটা কার্বন থেকে দুইটা কার্বন থেকে একটা কার্বন বাদ দিলে থাকে একটা কার্বন। এখানে দুইটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন বাদ, একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন বাদ, তাহলে এখানে থাকে তিনটা হাইড্রোজেন। তো তিনটা হাইড্রোজেন এইভাবে আমরা এখান থেকে দেখছি এইটা হচ্ছে 2 নম্বর কার্বনের কার্বন দুইটা হলে N=2 হলে তখন এরকম ফরম্যাট আসে। এর নামগুলো আমরা পরে একসাথে জানবো সহজ ট্রিক্সের মাধ্যমে 1 মিনিটে। তো N=3, আগে আমরা একটু এটা লিখে নিই সুবিধার জন্য। N=5, N=6, 7, 8, 9, 10। তো 3-র জন্য আমরা যদি এই সূত্রে মান বসাই তা পাবো C3H6O2। তো সেমভাবে আমরা এখান থেকে এই সংকেতটা আলাদা করব। করার পরে এখানে হবে একটা কার্বন তিনটা কার্বন থেকে একটা কার্বন যাওয়ার ফলে হবে C2, দুইটা অক্সিজেন চলে গেল, একটা হাইড্রোজেন গেল, C2H5। এটা হচ্ছে 3 নম্বর কার্বনের জন্য। 4-এ বসালে হবে C4H8O2। সেমভাবে আমরা এখান থেকে সি ডবল এইচ বাদ দিব। আমরা এই যে N=4 এইখানে বসাচ্ছি, এই যে এই এন এর জায়গায় বসাচ্ছি, বসায় মানগুলো বের করতেছি। এর নামগুলো আমরা একটু পরে শিখবো একসাথে। তো এইখানে থেকে আমরা যদি সি ডবল এইচ বাদ দিই তাহলে পাবো 4টা থেকে একটা গেলে 3টা থাকবে, আর অক্সিজেন 2টা তো আগেই চলে গিয়েছে, আর 8টা থেকে একটা হাইড্রোজেন গেলে থাকবে C3H7। তো এবার N== যখন 5 বসাবো তখন এইখানে আমরা কি সূত্র পাবো, C5H10O2। তো আমরা এখানে সি ডবল এইচ দিব, এই যে সংকেতে সি ডবল এইচ দিব। আমরা আমাদের টার্গেট থাকবে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো। আমরা যখন এগুলো কয়েকবার প্র্যাকটিস করব তখন পরীক্ষার সময় অথবা এমসিকিউ করার সময় আমরা খুব দ্রুত এগুলো মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারবো, আমাদের এত হিসাব নিকাশ করা লাগবে না। তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য আমি বিস্তারিত এভাবে করছি, এভাবে বইয়েও করে নাই। তো আমরা যখন 6 দেব তখন C6H12O2। ও এইটা এখান থেকে সি ডাবল এইচ বাদ দিলে কি হবে, 5টা কার্বন থেকে একটা কার্বন গেলে হবে C4, আর দুইটা অক্সিজেন চলে গেলে 0, আর হাইড্রোজেন 10টা থেকে একটা গেলে হবে 9টা। তো এইভাবে এখান থেকে আমরা সি ডবল এইচ বিয়োগ করলে 6টা হাইড্রোজেন থেকে একটা কার্বন থেকে একটা যাবে, আর হাইড্রোজেন থেকে একটা যাবে, আর দুইটা অক্সিজেন এখান থেকে কাটাকাটি হয়ে যাবে, C5H11। একটু খেয়াল করে দেখো তো, আমরা যে সূত্রটা তৈরি করতেছি এই সূত্রটা কিন্তু এর সাথে মিলতেছে না। যখন 5 দিলে এখানে, হ্যাঁ এইটুকু অংশ এইখানে মিলতেছে C5H11, আর এইটুকু অংশ এইখানে মিলতেছে, কিন্তু তুমি সরাসরি এই সূত্রে
এই সূত্রে মান বসালে আমরা এটি পাবো না। কিভাবে? যেমন 5 বসাই, C5H11 CH, আমরা বের করতে চাচ্ছিলাম, এখানে আমরা কিন্তু 6 নম্বর কার্বনের জন্য বের করছি, 6টা কার্বন থাকবে। এখানে যে আমরা 5 বসালাম, এই 5টা কিন্তু আমরা দিয়েছি পেন্টানোইকের ক্ষেত্রে, অর্থাৎ এখানে 5টা কার্বন থাকবে, 5টা কার্বনই থাকবে। কিন্তু এখানে আমরা বসায় দেখতেছি এইখানে কিন্তু 6টা কার্বন হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করি না, আমরা করি এইটা। তো তারপরে আমরা এখান থেকে আমরা একটু এইভাবে অ্যারে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমরা 7-এর জন্য বের করব। C7 ওই সূত্রে বসালে হবে H14O2। তো আমরা এবার এখানে COOHটা বাদ দিব। দেওয়ার পরে আমাদের এইভাবে পড়ানো বা আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো COOH এখান থেকে বাদ দেওয়ার পর হবে C6H7 COOH, মানে এই COOH এখান থেকে বাদ দিলে 6টা থেকে যখন একটা যাবে তখন C6, আর এখানে একটা কার্বন গেলে এটা 14, তাই না? এখানে 13 হবে। এখন N সমান 8 বসালে আমরা পাবো C8H16O2। এবার আমরা এখান থেকে COOH বাদ দিব, দিলে কি হবে? C7H15 COOH। একইভাবে আমরা এখানে সূত্রে মান বসালে C9 9 দুগুণে 18 হবে, আর O2 তো সাথে আছেই। তাহলে এবার আমরা এখান থেকে COOHটা বাদ দিলে পাবো C8H, এটা হবে 18, 17 COOH। আর এইখানে আমরা পাচ্ছি C10H20O2। এটা হচ্ছে ডেকাইনের সংকেত। তো নামকরণগুলো যে মানে এদের যে বাংলা নাম বা ইংরেজিতে যে নামগুলো আছে উচ্চারণের জন্য, সে নামগুলো আমরা 1 মিনিটের ভিতরেই শিখে যাব। এই জন্য আমি আগে দেখাচ্ছি না, আগে সংকেতগুলো বের করে শেখাচ্ছি। COOHটা যদি আমরা এখান থেকে আবারও বাদ দিই, তো এখানে হবে C9H19, আর ও ও এখানে 2টা, ওইটা আছে কেটে গেল। তো এরপরে আমরা একসাথে নামগুলো শিখবো। তো আমি সবাইকে একটা ট্রিক্স বলি যে এই যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিডের যে নামকরণগুলো আছে, এই নামকরণগুলো করার জন্য আমাদেরকে অ্যালকেনের নামকরণগুলো শিখতে হবে। অ্যালকেনের নামকরণগুলো শিখলে খুব সহজেই, আমার অ্যালকেনের ক্লাসটিতে অ্যালকেনের নামকরণ শেখানো হয়েছে, ওইভাবে ওখান থেকে অ্যালকেনের নামকরণগুলো শিখে আসলে আমরা এখানে জাস্ট সবগুলোর নাম অ্যালকেনের 1 থেকে 10 পর্যন্ত নামকরণগুলো লিখব, শেষের একটি অক্ষর মুছে দিয়ে 2টি অক্ষর যোগ করলে নামকরণ হয়ে যাবে। তো আগে আমরা অ্যালকেন 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে বসালে যে নামকরণগুলো আসে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এভাবে মুখস্থ রাখতে হবে। তো রেখে সেইগুলো এইভাবে এখানে বসাতে হবে আগে। তো আমি আগে বসাই। মিথেন আমরা ইংলিশে লিখি METHANE, মিথেন। এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে প্রোপেন, এটা হচ্ছে বিউটেন,
এটা হচ্ছে পেন্টেন। এগুলো আমি অ্যালকেন যে টপিকটি আছে ওইখানে খুব সুন্দরভাবে পড়িয়েছি। এখানে আছে হেক্সেন, এইখানে নাম আছে হেপটেন, এইখানে নাম আছে অকটেন, এইখানে ননেন, এইখানে ডিসিএনি ডেকেন। তো এইভাবে আমরা নামকরণগুলো করব। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা দেখতেছি সবগুলো নামের শেষেই কিন্তু ই আছে। তো আমাদের প্রথম কাজ হবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড, এই যে নামকরণগুলো এগুলো করার আগে এই শেষের ইগুলো বাদ দেওয়া। তো আমরা আগে তাই করি, শেষের ইগুলো আমরা মুছে দিব। তো আমাদের কাজ হবে দুইটা, শেষের ইগুলো মুছে দেওয়া এবং ইটা আমরা কি করব, মুছে দিব। আর ও আই সি এই তিনটা শব্দ জুড়ে দিব। এই ইটা মুছে দিব এবং ও আই সি এই তিনটা শব্দ জুড়ে দিলে নামকরণ হয়ে যাবে। তো আমরা একটু জুড়ে দিই। আমরা যেহেতু প্রথম কাজটা কমপ্লিট করে ফেলেছি, এরপর আমরা দ্বিতীয় কাজটা শুরু করব। ও আই সি, আগে আমরা এগুলো জুড়বো। ও আই সি, 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 ও আই সি। এগুলো খাতায় বাসায় বসে কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা এগুলো মনের ভিতরেই ক্যালকুলেশন করে সঠিকটা বসাইতে পারবা। তো আমরা দেখতেছি ই বাদ দিলাম এবং ওআইসি যোগ করার পরে যে নামকরণটি হচ্ছে সেটি হচ্ছে মিথানোয়িক, ইথানোয়িক, প্রোপানোয়িক, বিউটানোয়িক, পেন্টানোয়িক, হেক্সানোয়িক, হেপ্টানোয়িক, অক্টানোয়িক, ননানোয়িক, ডেকানোয়িক। তো এই যে এই নামগুলো এগুলো সব কিছু শেষে ই থাকে, ইটা বাদ দিয়ে আমরা ওআইসি যোগ করে দিলে এই নামগুলো পেতে পারি। তো এই নামগুলো বাংলা নামও খুব সহজ, উচ্চারণ অনুযায়ী আমরা যেভাবে বাংলা লিখতে পারি সেভাবেই হবে। মিথানোয়িক, মিথানোয়িক, ইথানোয়িক, প্রোপানোয়িক। বাংলায় লিখলে ই এবং ওআইসি এর ট্রিক্সটি অ্যাপ্লাই করা কঠিন হয়, এর জন্য আমরা ইংলিশে লিখে তারপর বাংলায় কনভার্ট করে নেব। বিউটানোয়িক। তো এইভাবে উচ্চারণ অনুযায়ী আমরা এই নামগুলো কমপ্লিট করব। এগুলো আমাদের বাংলা নামগুলো লেখা আমাদের হোমওয়ার্ক। তো এইভাবে আমরা নামকরণ করব। এইভাবে বোঝানোর পরেও যদি কেউ নামকরণটি বুঝতে না পারো তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। এগুলো সুন্দরভাবে খাতায় তুলে নাও। এরপরে আমরা দুইটা বিক্রিয়া দেখব, একটা হচ্ছে অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া আর একটা হচ্ছে অ্যাসিডের রাসায়নিক ধর্ম। এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারো। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তোমরা যদি কেউ ক্লাস করো তো ক্লাস করার পরে কমেন্টে জানাবে ক্লাসটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে, না হলে আমরা বুঝতে পারবো না যে আমাদের ক্লাসটি কেউ করছে। তো এরপরে আমরা দেখব অ্যাসিড প্রস্তুতি। আর একটা ক্লাস নিলে আমাদের
এসএসসি জৈব রসায়ন যে চ্যাপ্টার এটি শেষ হয়ে যাবে। তো এরপরে তোমরা কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাও সেটা আমাদেরকে জানাবে। তো অ্যাসিড প্রস্তুত করতে গেলে আমরা ইতিপূর্বে যে অ্যালডিহাইড পড়েছি সেখান থেকে আমাদেরকে একটি মৌল নিতে হবে, সেটা হচ্ছে ইথানল। তো আমরা ইথানল নেব অ্যাসিড প্রস্তুতির জন্য। এবং আগে আমি লিখে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। তো এটার নাম হচ্ছে ইথানল। এইটা হচ্ছে জাইমান অক্সিজেন। এইটার নামটা আমরা এই পাশে লিখে দিই। পটাশিয়াম ক্লাস করে অবশ্যই নোট করতে হবে, নোট না করলে ক্লাস করার না করার সমান কথা। এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই যে ইথানল, আমরা অ্যালডিহাইড ইথানল কিভাবে প্রস্তুত করতে হয় এবং কিভাবে এই সংকেতটি বের করতে হয় আমরা সেটা শিখিয়েছি অ্যালডিহাইডের পর্বে। ডেসক্রিপশন বক্সে আমি অ্যালডিহাইডের লিঙ্কটা দিয়ে দেবো, অ্যালডিহাইডের যে ক্লাসটা নিয়েছি। তো এগুলো আসলে প্রভাবক। তো ইথানলের ভিতরে এই যে প্রভাবক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, প্রভাবকের কাজ কি? প্রভাবক হচ্ছে আমাদের বিক্রিয়ার যে গতি আছে, মানে বিক্রিয়া হওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা বৃদ্ধি করে। স্বাভাবিকভাবে দিয়ে রাখলে বিক্রিয়া হতে চায় না, বিক্রিয়া হওয়ার জন্য আমাদেরকে প্রভাবক ইউজ করতে হয়। প্রভাবক বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে। তো এই প্রভাবকগুলো দিলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। প্রথম স্টেপটা হয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। পরবর্তীতে এই জাইমান অক্সিজেন ইথানলের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। এইটা তো ইথানোয়িক অ্যাসিড আমরা এর আগেই দেখলাম। এই এই যে আমরা যে অ্যাসিড পড়তেছি এটাকে ফ্যাটি অ্যাসিড নামেও ডাকে, ফ্যাটি অ্যাসিড। তো ইথানলের ভিতরে জাইমান অক্সিজেন দিলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তো তোমরা দেখো তোমরা বিক্রিয়াটা বুঝতেছো কিনা। তো ইথানলের ভিতরে জাইমান অক্সিজেনের সাহায্যে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। এটা আমার মনে হয় খুব সহজ একটি বিক্রিয়া। প্রথমে ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড এটা বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, সেটা ইথানলের ভিতরে মিশিয়ে দিলেই তো এইভাবে CH3COOH হয়ে যায়, ইথানোয়িক অ্যাসিড। তো এরপরে আমরা দেখব অ্যাসিডের রাসায়নিক ধর্ম। অ্যাসিডের রাসায়নিক ধর্ম বলার আগে আমাদেরকে কিছু কথা বলতে হবে, তা হলো অ্যাসিড অ্যাসিড কিন্তু যে পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয়। অ্যাসিড মৃদু আয়নিক, জলীয় দ্রবণে 5 থেকে 10% আয়নিত হয়। তো অ্যাসিড হচ্ছে মৃদু আয়নিক পদার্থ। তো আমরা এই যে অ্যাসিড আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে
লবণ আর পানি উৎপন্ন করে। তো কিভাবে সেটা করে আমরা দেখি। আমরা একটি অ্যাসিড নিই, ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, আমরা কালো কার্ডটা ইউজ করি। এই যে ইথানোয়িক অ্যাসিড, এটার নাম তো ইথানোয়িক অ্যাসিড আমরা জানি, এটার আরও একটি নাম আছে, এটা হচ্ছে বাণিজ্যিক নাম অ্যাসিটিক অ্যাসিড। অনেক সময় এমসিকিউতে শর্ট কোশ্চেন করে থাকে যে এর ভিতরে অ্যাসিটিক অ্যাসিড কোনটা, এভাবে অপশন দিতে পারে CH3COOH, C2H5COOH, CHO, CH3CH2OH। তো এইটা তো অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালকোহল, আর এখানে দুইটা কার্বন আছে। এটা হচ্ছে তোমার মিথা, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা প্রোপানোয়িক অ্যাসিড। তো এই সেই ইথানোয়িক অ্যাসিডটাই কিন্তু আমাদের অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা আমাদের বিক্রিয়াতে ফেরত আসি। অ্যাসিটিক অ্যাসিড এর ভিতরে সোডিয়াম হাইড্রক্সাইড, এটা একটি তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড এটার নাম। সোডিয়াম হাইড্রক্সাইড এর ভিতরে মিশালে কি হয়, তোমরা নামগুলো লিখে নাও, আমরা নামগুলো মুছে দিব, দিয়ে এখানে কিছু মেকানিজম আছে। এটা অ্যাসিটিক অ্যাসিড। তো এই যে এই জায়গায় CH3COO, এটুকু নেগেটিভ অংশ, আর এইচটা হচ্ছে পজিটিভ, এইচ সবসময় পজিটিভ। আর এই সোডিয়ামের যে অংশটুকু, এটুকু হচ্ছে পজিটিভ, আর ওইচ যে মূলক, এটা নেগেটিভ মূলক। তো আমরা সবসময় জানি প্লাস মাইনাসকে আকর্ষণ করে, মাইনাস প্লাসকে আকর্ষণ করে। তো এই যে এখানে সোডিয়াম, এইটা এই মাইনাসের সাথে মিশবে, আর এই যে এইচ পজিটিভ, এইটা এই OH এর সাথে বিক্রিয়া করবে। এইটুকু আমরা ভাঙলে সোডিয়াম এবং হাইড্রক্সাইড, এই যে OHটা, এই মূলকটা, এবং CH3COO এবং H পজিটিভ, এই দুইটা দুইটা করে মূলকে বিভক্ত হয় এভাবে। এই যে সোডিয়ামের সাথে CH3COO আর এই সোডিয়াম আর OH এর সাথে H মিশে লবণ এবং ক্ষার উৎপন্ন করে। কিভাবে করে, CH3COO আর ওই যে Na আর OH এর সাথে H মিলে H2O। তো এইটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। এই CH3COO, CH3COO আর OH আর এই দুইটা H আর ও মিলে পানি উৎপন্ন হয়। তো এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। এই যে সোডিয়াম ইথানয়েট, আর এইটা কি পানি। তো এইটা হচ্ছে একটা লবণ, আর এটা হচ্ছে পানি। তো আমরা তো বলেছি যে এর রাসায়নিক যে বিক্রিয়া, রাসায়নিক ধর্ম, সেখানে এ হচ্ছে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তো এইটাই সেই বিক্রিয়া। আমরা একটি অ্যাসিড এবং একটি ক্ষারকে একত্রে মিশালে লবণ এবং পানি উৎপন্ন হয়। এটা এইচএসসিতে মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, মৃদু শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, সবল ক্ষার বিক্রিয়া করে বিভিন্ন রকমের বিক্রিয়া হয়। তো সেইগুলো এখন আমাদের জানার বিষয় না, আপাতত আমাদের এইটুকু জানলেই হবে যে CH3COOH আর এই যে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড এর ভিতরে বিক্রিয়া ঘটালে সোডিয়াম ইথানয়েট লবণ এবং H2O পানি উৎপন্ন হয়। তো এইটুকুই ছিল অ্যাসিডের বিক্রিয়া। এর পরবর্তী ক্লাসে আমরা
আমার মিড টার্ম পরীক্ষা চলার কারণে তোমাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এর পরবর্তী ক্লাসে আমরা জৈব মানে হাইড্রোকার্বন থেকে অ্যাসিড, অ্যালকোহল এইগুলো বের করার যে প্রসেস আছে সেইটা, এবং জৈব এবং অজৈব অ্যাসিড এগুলোর পার্থক্য, তারপরে এই অ্যাসিড, অ্যালডিহাইড, তারপরে অ্যালকোহল এগুলোর বৈশিষ্ট্য, ধর্ম, এগুলো আমরা খুব সহজেই জেনে নিব। এবং এর পরবর্তীতে কোন চ্যাপ্টারটি নিলে তোমাদের ভালো হয় সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং আমার ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসটি করার জন্য।